শাওয়াল মাসে ৬ রোজা আগে রাখা যাবে নাকি কাজা রোজা আগে রাখতে হবে? বিরতিহীন নাকি ভেঙে ভেঙে রাখা যাবে? ৬ রোজায় কিভাবে ১ বছরের নেকি হয়? হাদিসের ভাষ্য এবং আলিমগণের অনেকের মত হল, যদি কেউ সারা বছর রোজার ফজিলত অর্জন করতে চায় তবে প্রথমেই তাকে রমাদানের কাজা রোজাগুলো রাখতে হবে। এরপর শাওয়ালের ৬টি রোজা রাখতে হবে, কারণ হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি রমাদানের রোজা রাখল অতঃপর শাওয়াল মাসে ৬টি রোজা রাখল সে যেন সারা বছর রোজা রাখল। হাদিসটিতে বলা হয়েছে প্রথমে রমাদানের রোজা রাখা, অতঃপর শাওয়ালের ৬টি রোজা রাখা। সুতরাং আগে রমাদানের রোজা পূর্ণ করতে হবে, এরপর শাওয়ালের রোজা রাখতে হবে। তাহলেই হাদিসে বর্ণিত প্রতিদান পাওয়া যাবে। তাছাড়া কাজা আদায় করা ফরজ, পক্ষান্তরে শাওয়ালের ৬টি রোজা নফল। সুতরাং নফলের ওপর ফরজ স্বাভাবিকভাবেই অগ্রগণ্য হবে। এই মতাবলম্বীদের একটি মত হল, যদি এক রমাদানে কারো এত পরিমাণ কাজা হয়ে থাকে যে সেগুলো রাখতে রাখতে শাওয়াল মাস শেষ হয়ে যায়, তারা প্রথমে কাজা সমাপ্ত করবেন এবং পরবর্তী মাসে শাওয়ালের ৬টি রোজা রাখবেন। যেহেতু তিনি অপারগ, তাই তার জন্য এই ছাড়। উলামায়ে আহনাফ এবং অন্যান্য অনেকের মতে উত্তম হল আগে কাজা রোজা সমাপ্ত করা, এরপর শাওয়ালের রোজা রাখা। তবে কেউ চাইলে আগে শাওয়ালের রোজা রাখতে পারবে, এরপর সময় সুযোগে কাজা রোজা রাখবে। এমনটি করা মাকরু হবে না। তারা উপরের হাদিসটির ব্যাপারে বলেন, এই হাদিসটিতে সুস্পষ্টভাবে বলা হয়নি যে আগে কাজা রোজাই রাখতে হবে এবং এটি উত্তম অনুত্তমের ব্যাপার। তারা আরেকটি দলিল দেন এই ক্ষেত্রে, তা হল সহিহ বুখারী ও সহিহ মুসলিমে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রমাদানের কাজা রোজা শাবান মাসে রাখতেন। সুতরাং এটা ধারণা করা যায় যে তিনি কাজা রোজা না রেখেই শাওয়ালের রোজা রেখেছেন। সিদ্ধান্ত: প্রথম কথা হলো আগে কাজা রোজা রাখা উত্তম। এই কথা সকল যুগের সকল আলেমের মত। তবে কাজাগুলো রাখার আগে শাওয়ালের রোজা রাখা যাবে কিনা তা নিয়ে মত পার্থক্য রয়েছে। যাদের পক্ষে সম্ভব তারা একটু কষ্ট করে হলেও আগে কাজা রোজা রেখে এরপর শাওয়ালের রোজা রাখুন। আর যাদের জন্য এটা কঠিন হয়ে যাবে তারা চাইলে আগে শাওয়ালের ৬টি রোজা রাখতে পারবেন। যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আমল ছিল তিনি কাজা রোজা শাবান মাসে রাখতেন, তাহলে অনুমান করা যায় তিনি রমাদানের কাজা রোজা না রেখেই শাওয়ালের রোজা রাখতেন। আমরা বলবো, যেহেতু সব আলেমের মতে আগে কাজা রোজা রাখা এবং পরে শাওয়ালের রোজা রাখা উত্তম, তাই সাধ্যানুযায়ী এভাবে আমল করে বিতর্কের ঊর্ধ্বে থাকা ভালো। উত্তম হলো রোজাগুলো বিরতিহীন রাখা, তবে মাঝখানে গ্যাপ দিলেও কোনো অসুবিধে নেই। আল্লাহ বলেন, আর তোমাদের মধ্যে যে ব্যক্তি অসুস্থ থাকবে এবং সফরে থাকবে সে অন্য দিনগুলোতে এ সংখ্যা পূর্ণ করবে। সূরা বাকারা আয়াত ১৮৫। আয়াতে আল্লাহ তাআলা কাজা পালনের ক্ষেত্রে বিরতিহীন রাখার শর্ত আরোপ করেননি, সুতরাং এতে প্রশস্ততা রয়েছে। শাওয়ালের ৬টি রোজা রাখা দ্বারা কিভাবে ১ বছরের রোজার সমান সওয়াব হয়? এর উত্তরে প্রথমেই আমাদের একটি সূত্র মনে রাখতে হবে, যেটি পবিত্র কুরআনে এসেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। অর্থাৎ যে ব্যক্তি একটি নেক আমল করল তার জন্য থাকবে ১০ গুণ প্রতিদান। সূরা আনআম আয়াত ১৬০। তাহলে রমাদানে ৩০ রোজা এবং শাওয়ালের ৬ রোজা, মোট ৩৬টি রোজা। যেহেতু প্রত্যেক নেক আমল ১০ গুণ বাড়বে, সেহেতু ৩৬ গুণ ১০ ৩৬০ দিনের রোজা তথা ১ চন্দ্র বছর। সহিহ ইবনে খুজাইমার হাদিসে এসেছে, রমাদান মাসের রোজা ১০ মাসের সমান, আর ৬ দিনের রোজা ২ মাসের সমান। এভাবে ১ বছরের রোজা হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিন। আমিন।